এরপর হচ্ছে আরবি প্রভাষকের রিভিশন ভাইবাগুলো। যেমন হচ্ছে আমি শুরুর দিক থেকে বলবো না, মাঝখান দিক থেকে শুধু মূল কথাগুলো বলে যাব। আপনার পঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম বললাম। অনার্স মাস্টার্সের কোর্সের নাম বললাম। এরপর হচ্ছে তাহাবি শরীফকে রচনা করেন ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি। তিনি আবু জাফর তহাবি নামে পরিচিত। খতবুস সিহা সিত্তা এর কয়টি গ্রন্থ? 6টি। সহিউল বুখারীর শরীফ ইমাম বুখারী রহমতুল্লাহ লিখেছেন। সহিউল মুসলিম শরীফ ইমাম মুসলিম রহমতুল্লাহ লিখেছেন। সুনানে নাসাই শরীফ ইমাম নাসাই রহমতুল্লাহ লিখেছেন। সুনানে আবি দাউদ শরীফ ইমাম আবু দাউদ রহমতুল্লাহ লিখেছেন। তিরমিজি শরীফ হচ্ছে মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিজি রহমতুল্লাহ লিখেছেন। ইবনে মাজা শরীফ ইবনে মাজা রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। সুনান কাকে বলে? যে হাদিস গ্রন্থে হাদিসকে বিষয়বস্তু অনুসারে সাজানো হয়েছে, যেখানে কেবলমাত্র তহারাত, নামাজ, রোজা প্রভৃতি আহকামের হাদিস সংগ্রহের দিকেই বেশি নজর দেওয়া হয়েছে, তাকে সুনান বলে। যে হাদিস গ্রন্থে হাদিসকে বিষয়বস্তু অনুসারে সাজানো হয়েছে, যেখানে কেবলমাত্র তাহারাত, নামাজ, রোজা প্রভৃতি আহকামের হাদিস সংগ্রহের দিকেই বেশি নজর দেওয়া হয়েছে, তাকে সুনান গ্রন্থ বলে। জামি কাকে বলে? হাদিসকে বিষয়বস্তু অনুসারে সাজানো হয়েছে এবং সমস্ত প্রধান সন্নিবেশিত হয়েছে যে হাদিস গ্রন্থ, তাকে হচ্ছে জামে বলে। সহিহ বুখারী শরীফ। তারপর হচ্ছে জামে হওয়ার শর্ত কি কি? সিয়ার, তাফসির, আকাইদ, এরপর হচ্ছে ফিতান, আহকাম, রিফাক, মানফিক, আদাব, মানকিবাত আর আদাব। আশরাত কাকে বলে? এটা বলতে পারিনি। সাহসিতা কখন দিতে হয়? নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে গেলে হচ্ছে সাহসিতা দিতে হয়। মাইসেলফ ইংরেজিতে। থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি আ চান্স টু সে সাম ওয়ার্ডস অ্যাবাউট মাইসেলফ। This is Shahina. I have completed my graduations and post-graduation. I have joined as an assistant teacher at a school. They were unable to support me. For this reason, I left the job. I have served there for more than 6 months. Now I am jobless. I'm a house tutor and I have 3 children. I have about 30 years old. I'm very thoughtful about my life. I'm trying my best to manage a job that is for the time being, sir. Thank you, sir. আমাদের এলাকার বাগেরহাট জেলায়, আচ্ছা, রামপাল থানা। তাই আমাকে প্রশ্ন করেছিল সাম্প্রতিক রামপাল থানা কিসের জন্য বিখ্যাত? তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত। পর্দা নিয়ে একটা কোরআনের দলিল দেন। সূরা নূর থেকে আয়াতটি হচ্ছে বললাম। তারপরে আমাকে বললেন পর্দা নিয়ে কোনো ডিবেটে অংশগ্রহণ করেছেন কিনা? বললাম। আরও কিছু প্রশ্ন করেছিলেন। তারপর বললেন আচ্ছা আপনি আসেন। আপনার মাস্টার্সের কোন সাবজেক্ট ছিল? বললাম অনার্সকে আরবিতে কি বলে? ফাজিল বলতে গিয়ে জড়িয়ে ফেলেছি। লিখিত পরীক্ষার প্রশ্ন দিয়ে এক জায়গা থেকে পড়তে বললেন, পড়লাম। এরপর হচ্ছে এসএম কত প্রকার? এসএম 3 প্রকার। মুফতাদা এবং খবর কাকে বলে? মুফতাদা অর্থ শুরু, যে এসএম বাক্যের শুরুতে বসে তাকে মুফতাদা বলে। আর খবর অর্থ হচ্ছে সংবাদ। আর মুফতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাই খবর। গায়রে মুনসারিফ কাকে বলে? যে এসএম তানবিন ও কাসরা গ্রহণ করে না, এবং তার মধ্যে গায়রে মুনসারিফের 9টি স্বভাবের স্থলবিশিষ্ট 2টি স্বভাব থাকে। 2টি স্থলবিশিষ্ট একটি স্বভাব পাওয়া যায় না, তাকে গায়রে মুনসারিফ বলে। এখন কি করছেন বললাম। এরপর হচ্ছে এক হালি কলার দাম 9 টাকা হলে 3টি কলার দাম কত? 10 সেকেন্ডে উত্তর দিন। 6 টাকা 75 পয়সা। বর্তমান সময়ে জনপ্রিয় লেখকের নাম বলেন যিনি এখনও বেঁচে আছেন। তার কয়েকটি বইয়ের নাম বলুন। হাসান আজিজুল হক, আগুন পাখি, ইমদাদুল হক, সেলিনা হোসেনের নিরন্তন ঘণ্টাধ্বনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে অনার্স মাস্টার্স কোর্স শেষ করেছি। আরবি করুন। লাহুম আনহাইতু আহসালতুল মাজিস তাইরু ওয়াশারফু মিন জামিয়াতুল ঢাকা তাহতাল কিসমুল আরাবিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা মায়ের নাম কি? শেখ লুৎফুর রহমান এবং ফজলুল্লাহ। এগুলো অবশ্যই জিজ্ঞেস করবে না। আফালুল মাধু আর জাম কয়টি? আফালুল মাধু আর জাম হচ্ছে 4টি, হচ্ছে নাম, বিসা, সা, জাইদুন। তাফসির শব্দের অর্থ কী? তাফসির শব্দের এবং তাবিলের মধ্যে পার্থক্য কী? তাফসির শব্দের অর্থ হচ্ছে উঠানো এবং তাবিল শব্দের ব্যাখ্যামূলক বর্ণনা। তাফসির বিল মাসুর কাকে বলে? ইসলামিক জ্ঞানকোষ বইয়ের তাফসির অংশে এই ওয়ার্ডটা আছে। এরপর হচ্ছে এই রুম সম্পর্কে আরবিতে বর্ণনা করুন। এলোমেলোভাবে বললাম।
আরবিতে খুতবা দেন। ওই যে জিজ্ঞেস করলে এখন কি করেন, একটি মসজিদে খতিব, আরবিতে খুতবা দেন। দিয়েছি, ভালোভাবে হয়নি। এরপরে বললেন বাংলায় বলেন। বললাম ক্লাস কীভাবে নেবেন আরবিতে বলুন। বললাম আরবিতে একটি ক্লাস নেওয়ার চর্চা করবেন। শেষে বললেন কাজী নজরুলের একটা কবিতা বলেন। বললাম, এরপর বললেন আসতে পারেন। হাদিস কাকে বলে? আল হাদিসু হুয়া আমু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আল্লাহি তাআলা। মাওকুফ হাদিস কাকে বলে? বললাম বাবে তাফইল। মাওকুফ হাদিস হচ্ছে যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বর্ণনা করেছেন, তাকেই হচ্ছে মাওকুফ হাদিস বলে। বাবে তাফইল এর সরফে সগীর এর তাসরিফগুলো করেন। মুরসাল ও মুনকাতি কাকে বলে? কালেমা কত প্রকার? কালেমা 3 প্রকার: ইসম, ফেল, হরফ। ফেলের কয়েকটা আলামত বর্ণনা করুন। শব্দের শুরুতে কদ, সিন, সাউফা এবং মাজি, মুজারে, আমর, নাহি, হওয়া। জুমলায় ফেলের উদাহরণ দাও। দরবা জাইদুন কয়মুন। বায়ু কাকে বলে? বায়ু ও নিকার মধ্যে পার্থক্য। বায়ু হচ্ছে ব্যবসা, অর্থাৎ কোনো সম্পদের বিনিময়ে কোনো সম্পদ ক্রয় করাকে হচ্ছে বায়ু বলে। আর বায়ু আর নিকার মধ্যে পার্থক্য, অর্থাৎ বিবাহ এবং বায়ুর মধ্যে পার্থক্য। এটার মধ্যে হচ্ছে কাছাকাছি শব্দ, কিন্তু হচ্ছে বিবাহের মধ্যে ইজাব কবুল আসছে কিন্তু বায়ুর মধ্যে নেই। আর এইভাবে হচ্ছে অনেকগুলো পার্থক্য দেওয়া যাবে। আপনার দিন কেমন কাটলো? কাইফা কানা ইয়াও মুকা। আপনার দিন কেমন কাটলো? কাইফা কানা ইয়াও মুকা। আমি একটু ক্লান্ত। আনা তাবানুল কলিলান। আপনার কি সাহায্য দরকার? হাল তাহতাজু ইলা মুসাআদাতিন। আপনার জিজ্ঞাসার জন্য ধন্যবাদ। লা শুকরান আলা সুআলিকা। আপনি কোথায় কাজ করেন? আইনা তা'মালু। আমি একটি কোম্পানিতে কাজ করি। আমালু ফিশ শিরকাতু। আপনি কি ভ্রমণ পছন্দ করেন? হাল তুহিব্বুস সফর? নাআম উহিব্বুস সফরু কাসীরান। হ্যাঁ, আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আপনি কি খেতে চান? মাজা তুরিদু আন তাকুলু। আমি ভাত খেতে চাই। উরিদু আন আকুলু রুজ্জান। আপনি কি চা পান করেন? হাল তাশরাবু শাইউন। আমি প্রতিদিন চা পান করি। নাআম আশরাবু শাইউন কুল্লু ইয়াউম। আবহাওয়া কেমন? কাইফা তুকসুল ইয়াউম, অথবা কাইফাল জাওয়া হুনা। এখানে আবহাওয়া কেমন? আজ আবহাওয়া খুবই সুন্দর। আর তকসু জামিলুন জিদ্দান। আমি কাজের জন্য প্রস্তুত। আনা মুস্তাইদ্দু লিল আমাল। আপনার কতজন বোন আছে? কাম লাকুম মিনাল উখওয়াতিন। আমার 2 বোন আছে। লি উখতানে। আপনি এই লোকটিকে চেনেন? হাল তুরাফু হাযা রাজুলুন। হ্যাঁ, আমি তাকে চিনি। নাআম আরাফুহু। লা উহিব্বু হাযিহিল আকিল্লাতুন। আমি এই খাবারটি পছন্দ করি না। আইনা তুরিদু আন তাযহাবু। আপনি কোথায় যেতে চান? উরিদু আন আযহাবু ইলা সুকি। আপনি অবসর সময় কি করেন? মা তাফআলু ফিল ওয়াক্তিল ফারাগি। আমি অবসর সময়ে বই পড়ি। আকরাউল কুতুবান ফিল ওয়াক্তিল ফারাগি। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে। ইনশাআল্লাহ সানারাকা গাদান। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। আল হুরিয়াতু হাক্কুন মিলাদিউল লিল ইনসান। স্বাধীনতা অর্জন করা অপেক্ষা তা রক্ষা করা অধিকার কঠিন। হিফজুল হুরিয়াতু আশাদু মিনাল হুসুল আলাইহা। বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল ও সবুজ। লাউনুল আলামিল ওয়াতানিয়্যু লিল বাংলাদেশ আহমারুন ও আখদরুন। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা আসিমাতুল বাংলাদেশ। ঢাকা মসজিদের নগরী হিসেবে বিখ্যাত। ঢাকা মাশহুরাতুন, বিখ্যাত। বিল মাদিনাতুল মাসাজিদ। আমি আরবি প্রভাষক ভাইবা পরীক্ষা দিতে এসেছি। আনা হুনা লি আদাউল ইমতিহানু ফিহা লি মাহাদিরুল লুগাতুল আরাবিয়্যা। আনা হুনা লি আদাউল ইমতিহানুল ফিহা লি মাহাদিরুল লুগাতুল আরাবিয়্যা। আমি একজন আদর্শ শিক্ষক হব। সা আকুনুল মুআল্লিমুন মিসালিউ সা আশজিউ। আমি ছাত্রছাত্রীদের উপকারী জ্ঞান অর্জনে উৎসাহিত করব। আতুল্লাবু আলা ইকতিসাবুল মারিফাতুল মুফিদাতুন। আতুল্লাবু আলা ইকতিসাবুল মারিফাতুল মুফিদাতুন। আমি আমার মেধা ও শ্রম দিয়ে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার চেষ্টা করব। সা হাওয়ালু তাকদিমুল আফদলু তাইলিমুলি বি মুহাব্বতি ও জুহদি। আমি 2010 সালে দাখিল পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। লাকাত এখানে হচ্ছে লাকাত ইমতিয়াজ। এখানে হচ্ছে অবশ্যই আমি বিল ইমতিয়াজুল ইমতিহানু দাখিলুল আমু আলফাইনি আশর।
আমি 18তম মৌখিক পরীক্ষা দিতে এসেছি। লাকদ জিতু লিল ইমতিহানুস সাকাফি সামিনু আশার। লাকদ জিতু লাকদ জিতু আমি এসেছি লিল ইমতিহানুস সাকাফিউ সামিনু আশার। আমি ফাজিল পরীক্ষা দিয়েছি। আদায়তুল ইমতিহানুল ফাজিল আমি ভালো ফলাফল করেছি। হাসালতু নাতাইজু জাইদান আমি ফাজিল পরীক্ষা জিপিএ 5 পেয়েছি। কাদ নাজাহাতু ফিল ইমতিহানুল ফাজিল বিল মাদ্রাসাতুল মা নাতিজাতু জিপিএ 5 অর্থাৎ জিপিএ 5 আমি শিক্ষক হতে চাই। উরিদু আন আকুনু মুআল্লিমান আমি আরবির প্রভাষক হতে চাই। উরিদু আন আকুনু মুহাদিরাল আরাবিয়া আমি সহকারী শিক্ষক হতে চাই। উরিদু আন আকুনু মুআল্লিমান মুসাআদাতুন আমি ইবতিদায়ী মৌলবি হতে চাই। উরিদু আন আকুনু মুসাআদাতুল ইবতিদায়ী উরিদু আন আকুনু মুআল্লিমান মুসাআদাতুল মৌলবি। আমি 1994 সালে জন্মগ্রহণ করেছি। উলিদাতি সানাতুল আলফা ওয়াতিসা মিয়াতু আরবাতু আতিসঈনা আমি কি আসতে পারি স্যার? তাফালু আদখুলু ইয়া তাফাদ্দল আদখুলু ইয়া উস্তাজ আমি কি বসতে পারি স্যার? তাফাদ্দল আজলিসু ইয়া উস্তাজ আপনার বাবা ও মায়ের নাম কি? মা ইসমু আবুকা ও উম্মুকা ইসমি আবি ইসমু উম্মি আপনি কেমন আছেন? আপনার বয়স কত? কাইফা হালুকা ও উমরুকা? আলহামদুলিল্লাহ বিখাইর ও আনা ফি সালাতুনা আপনি কেন শিক্ষক হতে চান? এটার জবাব কি? উরিদু আন আকুনু মুআল্লিমান লিয়ানফাউল জামিউন নাস উরিদু আন আকুনু মুআল্লিমান লিয়ানফাউল জামিউন নাস সকল মানুষের উপকারের জন্য। অ আকদামুদ্দিন দিনের খেদমত করার জন্য। অ উসুলুল ইলমান জ্ঞান অর্জনের জন্য। সহিহান সঠিক জ্ঞান অর্জনের জন্য। ইলা জামিউন নাস সঠিক জ্ঞান মানুষের মধ্যে পৌঁছানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অনেকগুলো ভাইবা এরপর আর বাংলা থেকে আরবি করেছি এবং ইংরেজি ইন্ট্রোডিউস মাই সেলফ বলেছি। আর আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর এগুলো প্রিভিয়াস ডেতে আমি দিয়েছি, বাট আজকে মূল কথাগুলো, মূল ভাইবাগুলো এখানে অ্যাড করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।